আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, খুবই উত্তেজনাকর মুহূর্ত। হুম, খুবই গরম উত্তাল মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের এমন এক সন্ধিক্ষণে যুদ্ধের দামামা চারদিকে আসতেছে। কেউ বলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, কেউ বলতেছে মালহামা, কেউ বলতেছে এটা একটা সংঘাত। তো সর্বোপরি এখন কাতার কাতারের অবস্থিত আমেরিকার ঘাঁটিতেও কি ইরানে হামলা করে ফেলছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে ইরান তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে সর্বাত্মক যুদ্ধের। এরই মধ্যে কিভাবে নাটকীয় মোড় নিল ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের কি আপোষ মীমাংসার জন্য বসতে চায়। তো কিছুক্ষণ আগেও আমেরিকার বিমান বোম্বার বিমান B2 বিমান বাহিনীর অসংখ্য বিমান ইরানে হামলা করছে। তো এখান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কথা উঠতেছে। তবে ইরান আর সৌদি আরবের মধ্যে একটা দ্বন্দ্ব অনেক আগ থেকেই চলে আসতেছে। আলী খামেনির যে গণ অভ্যুত্থান গণজাগরণের মাধ্যমে ইসলামী বিপ্লবের মাধ্যমে যে রিভলিউশনারি বিপ্লবের মাধ্যমে যে ক্ষমতা আসছে আয়াতুল্লাহ খামেনিরা, তো সেই থেকেই কিন্তু সৌদি আরবের সাথে ইরানের একটা মতাদর্শের বা আঞ্চলিক একটা দ্বন্দ্ব লেগে আছে। সৌদি আরব হচ্ছে সুন্নি আর ইরান শিয়া অধ্যুষিত এলাকা। যেহেতু মক্কা মদিনা সৌদি আরবে আছে, সৌদি আরব মনে করে নিজেদেরকে মুসলিম বিশ্বের লিডার, তো সেখানে আঙ্গুল তুলছে ইরান, সেজন্য ইরানের সাথে দ্বন্দ্ব। তো এখন আমার কেন জানি মনে হচ্ছে যে এই সৌদি আরব কাতার কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পকে নীল গালিচা অভ্যর্থনা দিছে। কাতারে প্রাসাদের মতো বিমান উপহার দিছে ডোনাল্ড ট্রাম্পকে। তো সেই প্রথমবারের মতো যখন কাতারে হামলা করলো, তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা সাইল চলতেছে, যে সৌদি আরব কোনো না কোনোভাবে জড়িত বা সৌদি আরবে হামলা করাইছে। ইসরায়েল, সৌদি আরব, কাতার এরা মিলে এরা হয়তো সম্মতি আছে, এরা চায় কাতার ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো একটা চুক্তি তাদের হয়েছে। তো সেজন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছে। এখন হয়তো কোনো স্বার্থে কোনো তাদের একটা তাদের যে চাওয়া পাওয়াটা ছিল, তাদের যে যতটুকু ইচ্ছা ছিল সেটা হয়তো ফুলফিল হয়েছে। ইরানকে হামলা করে ইরানের কি আছে কি নাই, হয়তো বা কি ধ্বংস করার ইচ্ছা ছিল, সেটা ফুলফিল হওয়ার পরে এখন তারা আপোষে মীমাংসা আসতে চাচ্ছে, যুদ্ধবিরতিতে যাইতে চাচ্ছে। তো যদিও আমি এই যে মতাদর্শের যে শিয়া সুন্নির যে একটা বিভেদ, এটাকে আমি সাপোর্ট করি না। আমরা মুসলমান এক কালেমার উম্মত, আমরা নবীর উম্মত, কালেমা পাঠ করে সবাই আমরা মুসলিম, কোরআন সবাই আমরা মানি। শিয়া সুন্নি এটা কোনো বিষয় না। তো আমি মনে করি সর্বদল মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম ঐক্যের মাধ্যমে মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের সাথে লড়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারণ আমাদের জন্মগত আদর্শগত সর্বাত্মকভাবে সর্বদিক থেকেই ইহুদিরা আমাদের শত্রু। তো সেজন্য ইহুদি দমন
এটা আমাদের ইবাদত। হ্যাঁ, ইহুদিদেরকে ধ্বংস করা এটা আমাদের ইবাদত। সেজন্য আমরা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে, হ্যাঁ, ইরানের সাথে, সৌদির সাথে, হ্যাঁ, তাল মিলিয়ে, হ্যাঁ, সবাই একসাথে আমরা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। নিজেদেরকে ওইভাবে তৈরি করা উচিত। হ্যাঁ, যুদ্ধাস্ত্র, মিসাইল, পারমাণবিক বোমা, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন। হ্যাঁ, সৌদি ইরানের মধ্যে এতটা যুদ্ধের দিক থেকে এতটা পার্থক্য নেই, কিন্তু পাকিস্তান মোটামুটি পারমাণবিক শক্তিধর, কিন্তু বাংলাদেশের কিছুই নেই। এই জন্য আমাদের বাংলাদেশের প্রতি আমাদের আহ্বান, তারা তাদেরকে অস্তিত্ব রক্ষার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করা অতীব জরুরি। এ বলে আমি আমার কথা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।